দেবাশিস শর্মা কি এবার বিজেপিতে প্রার্থী হতে চলেছেন? তার অবসর গ্রহণের সিদ্ধান্তের পর থেকেই জল্পনা আরো জোরালো হচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি নগাঁও লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা কেন্দ্রের দেবাশিস শর্মাকে প্রার্থী করার জন্য দলের কাছে আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই। তোমার কাছে এই নিয়ে কি আপডেট আছে মর্তুজা? একেবারেই, অর্থাৎ শ্রেয়া, আজকের দিনের এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে নগাঁও লোকসভা কেন্দ্রের যে দেবাশিস শর্মা, অর্থাৎ দেবাশিস শর্মা বিজেপির টিকিট পাচ্ছেন কি, বা দেবাশিস শর্মা নিয়ে যে জল্পনা চলছে, হঠাৎ করে কেন দেবাশিস শর্মা অবসর নিলেন? একজন ভারপ্রাপ্ত তিনি আধিকারিক ছিলেন, প্রশাসনিক আধিকারিক ছিলেন, অর্থাৎ নগাঁও লোকসভা কেন্দ্রের জেলা শাসকের দায়িত্ব পালন করছিলেন সুন্দর ও সুষ্ঠুভাবে দেবাশিস শর্মা। হঠাৎ করে দেবাশিস শর্মার যে অবসরের কথা ঘোষণা, সেই ঘোষণায় কিন্তু নতুন করে রাজনৈতিকতে কিন্তু নতুন করে খবর ছড়িয়ে পড়েছে। তার পাশাপাশি এই মুহূর্তের নিউজ লাইভ বাংলার হাতে যে খবর এসে পড়েছে, অর্থাৎ নিউজ লাইভ বাংলার হাতে খবর এসেছে নগাঁও লোকসভা কেন্দ্রের যে 8টি বিধানসভা কেন্দ্র, সেই 8টি বিধানসভা কেন্দ্রের যে 4টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে, সেই 4 বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়করা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বা রাজ্যিক নেতৃত্বের কাছে দেবাশিস শর্মাকে নগাঁও লোকসভা কেন্দ্রের প্রার্থী করার দাবি তারা জানিয়ে আসছেন। অর্থাৎ নগাঁও লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়করাও চাইছেন দেবাশিস শর্মা নগাঁও লোকসভার উপনির্বাচনে দেবাশিস শর্মা যেন বিজেপির টিকিটে লড়াই করেন বা বিজেপির টিকিট পান দেবাশিস শর্মা। কেননা যখন প্রদ্যুৎ বরদলৈ নিজের পদত্যাগ করে যখন দিশপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়ে আসছিলেন, তখন নগাঁও লোকসভা কেন্দ্রের যে আসন, সেই আসন খালি হয়ে আসছিল এবং সেই আসনে আগন্তুক 2 মাসের মধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই উপনির্বাচনে এবার নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার নগাঁওয়ের যে প্রাক্তন জেলা শাসক তিনি এবার প্রার্থী হবেন বলে সে জল্পনা চলছিল এবং সেই জল্পনা কিন্তু এই মুহূর্তে হয়তোবা পরবর্তীতে হয়তো সেই জল্পনা হয়তোবা নিশ্চিত হতে পারে। কিন্তু এই মুহূর্তের খবর পাওয়া মতে নগাঁও লোকসভা কেন্দ্রের যে 4 বিজেপি বিধায়করা, সেই বিজেপি বিধায়করা প্রথমে বলে যদি জাগিরোড বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীযূষ হাজারিকাও কিন্তু তিনি চাইছেন যে নগাঁও লোকসভা কেন্দ্রের দেবাশিস শর্মাকে প্রার্থী দেওয়া হয়। তার পাশাপাশি মরিগাঁও লোকসভা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেউরিও চাইছেন যেন দেবাশিস শর্মাকে দেওয়া হয়। তার পাশাপাশি নগাঁও ও বটদ্রবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মাও চাইছেন যে দেবাশিস শর্মাকে দেওয়া হয়। তারপর রোহার বিধায়ক শশীকান্ত দাসও চাইছেন যেন দেবাশিস শর্মাকে প্রার্থী দেওয়া হয়। কেননা নগাঁও বিধানসভা নির্বাচনের পর থেকে নগাঁও লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে, বিজেপির প্রার্থী কে হবে, কে কংগ্রেসের প্রার্থী হবে, সেটা নিয়ে চলছিল জল্পনা এবং দিল্লি দিসপুরে সেটা নিয়েও আলোচনা চলছিল বিজেপি কাকে প্রার্থী পক্ষে করে। এবং অবশেষে হঠাৎ করে যে দেবাশিস শর্মা নিজের পদত্যাগ নিজের হঠাৎ করে তিনি যে পদ থেকে তিনি ইস্তফা বা সেই পদ থেকে অবসরের কথা তিনি যখন ঘোষণা করলেন, পদ থেকে অবসরের কথা ঘোষণা করার পর নগাঁওর রাজনীতিতে, অসমের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে আসছিল দেবাশিস শর্মা কি নগাঁওতে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করবেন বা বিজেপির টিকিটে লড়বেন। সেই কথা কিন্তু নিউজ লাইভ বাংলার যে তথ্য মতে বা নিউজ লাইভ বাংলার হাতে একটা গোপন খবর মতে দেবাশিস শর্মার হয়ে নগাঁও লোকসভা কেন্দ্রের যে 4 জন বিজেপি বিধায়ক, সেই 4 বিজেপি বিধায়ক দেবাশিস শর্মার হয়ে তারা রাজ্যিক নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে তারা আবেদন জানিয়েছেন। হয়তোবা দেবাশিস শর্মার নাম যদি কেন্দ্রীয় নেতৃত্ব যদি ফাইনালাইজ করে, তাহলে বিজেপির পক্ষে সেই নগাঁও লোকসভা কেন্দ্র উদ্ধার করা সম্ভব হবে। কেননা নগাঁও লোকসভা কেন্দ্র কয়েক যুগ ধরে, অর্থাৎ বিগত কয়েক বছর ধরে নগাঁও লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখল ছিল, অর্থাৎ কংগ্রেস দল দখল করে আসছিল এবং লাস্ট অর্থাৎ প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস দল থেকে তিনি জয়ী হয়ে আসছিলেন। কিন্তু পরবর্তী সময় অর্থাৎ অসম বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ বরদলৈ তিনি দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়ে দিসপুরে আসায় তিনি সেই পদটা খালি হয়েছিল। এবার দেবাশিস শর্মা যদি নগাঁওয়ের লোকসভার তিনি প্রার্থী হন, তাহলে বিজেপির কারণে সহজ হবে বলে সেটা কিন্তু জানিয়েছেন নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে বিজেপির যে 4 বিধায়ক রমাকান্ত দেউরি, পীযূষ হাজারিকা, শশীকান্ত দাস তারা জানিয়েছেন। বিশেষ করে বলা যায় যে সেই ক্ষেত্রে এই জল্পনা চলে আসছিল এবং সেই জল্পনার পরিপ্রেক্ষিতে এবার দেবাশিস শর্মা যদি প্রার্থী হন নগাঁও লোকসভা কেন্দ্রে, তাহলে বিজেপির কারণে খুবই সহজ হবে এবং পাশাপাশি
কংগ্রেসের কাকে প্রার্থী প্রক্ষেপ করবে সেটা নিয়েও কিন্তু জোর জল্পনা চলে আসছিল। অর্থাৎ রিপুন বরা চাইছিলেন যে মৌলানা বদরুদ্দিন আজমলকে নিয়ে বা যেসব বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলকে নিয়ে তিনি কংগ্রেসের যে প্রার্থীকে সাপোর্ট করার জন্য, কিন্তু রফিকুল ইসলাম তিনি বলেছেন যে নগাঁওতে যদি কংগ্রেস এআইইউডিএফ এর প্রার্থীকে সাপোর্ট করে, অর্থাৎ এআইইউডিএফ এর প্রার্থীকে সমর্থন করে, তাহলে তারা সেটার জন্য অ্যালায়েন্সের দিকে তারা এগিয়ে যাবে বলে সেটা উল্লেখ করলেন। সেই ক্ষেত্রে বর্তমানে আরো হয়তোবা 2 মাসের মধ্যে নগাঁও উপনির্বাচন অনুষ্ঠিত হবে, কেননা একটি লোকসভার আসন যদি খালি হয় তাহলে 144 দিনের মধ্যে সেই আসনে নির্বাচন করতে হয়। সেই ক্ষেত্রে আগন্তুক 2 মাসের মধ্যে 144 দিন হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে নগাঁও লোকসভা নির্বাচনের নিয়ে বর্তমানে যে জল্পনা চলছিল, হয়তোবা যদি বিজেপি প্রার্থী প্রক্ষেপ করে দেবাশিস শর্মাকে, তাহলে নগাঁওয়ের পরবর্তী সাংসদ বা পরবর্তী নগাঁওয়ের রাজনীতিবিদ হিসাবে আমরা জেলা শাসক বা জেলার একজন জ্যেষ্ঠ আধিকারিককে আমরা একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখতে পাবো। শ্রেয়া, ঠিক যেমনটা তুমি জানালে যে ইতিমধ্যে জল্পনার কিন্তু শেষ নেই, কারণ কি আমরা জানতে পাচ্ছি যে দেবাশিস শর্মা ইতিমধ্যেই কিন্তু অবসর গ্রহণ করেছেন এবং এরপরে নজর থাকবে আমাদের এই দিকেই যে নগাঁওয়ে তিনি আগন্তুক লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে খেলছেন কিনা, এবং আরো জানা যাচ্ছে যে প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার পরও কিন্তু সক্রিয় রাজনীতিতে পা রেখে সাংসদ হওয়ার দৌড়ে নামবেন কিনা দেবাশিস শর্মা, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে।